আসসালামু আলাইকুম। সকাল সকাল একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কোরআন পড়ছিলাম বিছানার উপরেই, তো এর মধ্যে বিছানার মধ্যে খাবার দিয়ে গেল সুমি। তো দেখতে পাচ্ছ নরম একটি রুটি দিয়েছে আর আলু ভাজির সাথে ফুলকপি দিয়েছে, দেখতে ভালো লাগছিল, খেয়ে নিয়েছি আর হাংরিও ছিলাম। তো এর মধ্যে ফারিসা বলছিল যে টিভিতে ওর বাবার অফিস দেখা যাচ্ছে। তো ফারিসাকে বললাম ভিডিও করে নিয়ে আসার জন্য, তো ফারিসা এই ভিডিওটি করলো। তারপর আমি ড্রয়িং রুমে গেলাম, যে আমি একটি ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম। আসলে এটা বাবার অফিস বলতে মানে ভাইয়া যে অফিসে আছেন সেখানে কিছুটা ভিডিও ইউটিউবে দেওয়া হয়েছিল, তো সেটাই দেখিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা চাও খাচ্ছিলাম, বাবা ব্যাপার করছিল। আর আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা আজকে মগবাজার যাব, যেহেতু আজকে উইকেন্ড। আচ্ছা, উইকেন্ড বলতে আজকে 25শে ডিসেম্বর, যেটাকে ক্রিসমাস ডে বলে, তো ওই দিনই আমরা বেরিয়ে পড়বো। আর এর মধ্যে বাদাম ভাজা হয়েছিল, মা নিয়ে আসছিল, সুমি ভেজে দিচ্ছে। তো ফারিসা, মা এবং আমরা এই যে বাদাম খাচ্ছি আর গল্প করছিলাম। এর মধ্যে কিন্তু আদনানের অফিসের কলিগ ভাইয়ারাও এসেছিল, তাদেরকে নাস্তা টাস্তা দেওয়া হয়েছে এবং লাঞ্চও করে দিয়েছিলাম খিচুড়ি, সেটির ভিডিও আর করা হয়নি। তারপর রেডি হয়ে চলে আসছে শর্মী আপুদের বাসায়। এর মধ্যে চা খাচ্ছি, তার আগে কিন্তু আমরা পোলাও খেয়ে নিয়েছিলাম। তো ভাবলাম রান্নাঘরে এসে তোমাদের দেখিয়ে নিই, যেহেতু আমি ভিডিওটি করতে পারিনি। এই যে খিচুড়িটা পোলার চাল দিয়ে করেছে, আর এই যে হাঁসের মাংস অনেক মজা হয়েছিল, শর্মী আপু রান্না করেছে। আর সীমা আসার সময় এই যে লইট্টা মাছের ভুনা নিয়ে আসছিল, সেটি ফার্স্টে দেখিয়েছে। তো ওগুলো খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি মগবাজার যাওয়ার উদ্দেশ্যে। আমার খালা, মানে ছোট খালা তো মগবাজার থাকে জানোই, সে অনেক আগে ইনভাইট করেছিল শর্মী আপুদের, আসতে পারেনি। তাই আজকে শর্মী আপু বলছিল যাবে, যেহেতু বন্ধ আছে। তো ওইভাবে চলে আসছে। আসার পর এখানে পাটিসাপটা, পিঠা, ফ্রুটস, চা অনেক কিছু চলছিল। যেহেতু ডিনার করাবে তাই বেশি নাস্তা দেয়নি। আজকে অনেক কী ডিনার আয়োজন করেছে সেটাও তোমাদের দেখিয়ে নিব। তো এর মধ্যে আমরা ড্রয়িং রুমে বসে গল্প আড্ডা করছিলাম। বাচ্চারা যার যার রুমে গিয়ে গল্প করছিল এবং বাচ্চারা মানে আর্ট প্র্যাকটিস করছিল। দেখো ফারিসের মধ্যে বিছানায় বসে সুন্দর একটা মক্কার ছবি এঁকে ফেলেছে এবং কালারও করে ফেলেছে। ওদের কনসেপ্টটা এত ভালো লেগেছে যে মক্কার ছবি আঁকতে হবে। আমার আসলে ভালো লাগছিল, ভাবলাম একটু ক্যাপচার করি। আর ফারিসও এনজয় করেছিল। ফারিস আজকে প্রথম আমার ছোটো খালার বাসায় এসেছে, ও খুব এনজয় করছিল, ওর মতো করে ও আর্ট করে নিচ্ছিল আর ছবি তুলতে বলেছে। আমিও ছবি তুলেছি আর কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা এই রুমে এসে মানে খালার বেডে এসে একটু শুয়ে নিয়েছিলাম। আমাদেরকে খালা টেক কেয়ার করছিল, আমার ঘাড়ের ব্যথা, আপুর ঘাড়ের ব্যথা, ও একটু মাসাজ করে দিচ্ছিল। আর এইদিকে সবার মোবাইলের পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছিলাম, কারণ সবাই একটু এখন নিজের মতো করে টাইম স্পেন্ড করুক, তাই সবার মোবাইলের পাসওয়ার্ড দিয়েছি, ওয়াইফাই কানেক্ট করে দিয়েছি। আর ফারিসা তো একটার পরে একটা আর্ট করে যাচ্ছিল, তো আমাকে দেখাচ্ছিল যে ছোটো মা আমি আরও কিছু আর্ট করব। বাচ্চারাও কিন্তু আর্ট করছিল, আর বাচ্চারা দুষ্টুমি করছিল, বাচ্চাদের সাথেও গল্প করছিল। আর ওরাও কতটা হ্যাপি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে যার যার মতো করে কালার আর্ট করে নিচ্ছিল। তারপর আমি কিচেনে চলে আসছি, যেহেতু সবাই ডিনার খাবে। তো গল্প আড্ডা কিন্তু অনেক চলছিল। তো ডিনার করার জন্য যেহেতু সব কিছু গরম করছে কিচেনে, তাই এসে তোমাদের একটু দেখাচ্ছি। সিম দিয়ে এখানে ইলিশ মাছ রান্না করেছে, আর পাশের চুলায় এরকম রোস্ট বসিয়ে দিয়েছে, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে। তো আমি সবগুলো হাঁড়ি থেকে তোমাদের দেখাচ্ছি। আর আমার সাথে খালা বুয়া আমাকে হেল্প করছিল। আর ঘন ডাল এরকম ধনেপাতা, কাঁচামরিচের সাথে টমেটো দিয়ে করেছে, আর টিকিয়া ভাত ছিল, সাথে হাঁসের মাংস রান্না করেছে। যে দেখো বড় একটা কড়াইয়ের মধ্যে 2টা হাঁস রান্না করেছে। আর যেটি হয়েছে এখানে পাবদা মাছও রান্না করেছে। তো প্রত্যেকটা পার্টে পার্টে রাখা হয়েছে। খালা বুয়া দেখতে পাচ্ছ নিচ থেকে তুলে তুলে আমাকে দেখাচ্ছিল আর ভিডিও করতে বলছিল। তো এই সাপোর্টটা দিয়েছে আর কি। আর সাথে দেখতে পাচ্ছ এই যে দেখো, এটা রুই মাছ সুন্দর করে ভুনা করে, যেটি খালার হাতেরটা খুব মজা হয়। আর কি কি আছে দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে মাসকলাইয়ের ডাল, ও মাছের মাথা দিয়ে করেছে, সবসময় ডিম দিয়ে করে। আজকে রুই মাছের বড় মাথা, রুই মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করেছে। আর করলা ভাজি করেছে চিংড়ি মাছ দিয়ে। এই করলা ভাজি চিংড়ি মাছের পরিমাণটা বেশি ছিল, আমার খুব টেস্ট লেগেছে, মানে ভালো লেগেছে। তো করলা ভাজি এরকম চিংড়ি মাছ দিয়ে কারা কারা পছন্দ করে জানাতে পারো। যাই হোক, এভাবে আমি সবগুলো হাঁড়ি তুলে তোমাদের দেখিয়েছি। তারপর টেবিলে নেওয়ার পরেও কিছুটা দেখিয়ে নেব। বেসিক্যালি যেটা হয়ে থাকে, খুব ঝামেলার মধ্যে থাকতে হয়, তারপরে কিছুটা ক্লিপ রেডি করে ফেলি বা কষ্টে আমি ভিডিও করে ফেলি। যেহেতু গেস্ট আসবে, ও কিছুটা ভর্তার আয়োজন করেছে, ও আরও বেশি করে, বাট আজকে সময় স্বল্পতার কারণে বেশি করতে পারেনি। তারপর শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অনেক খাবার আইটেম ও রান্না করে নিয়েছে একা একা।
তো প্রথমে বাচ্চাদেরকে এই আপু খাওয়াই দিচ্ছে। তামান্না আপু মাজার ভাইয়ার বোন চিটং থাকে, ঢাকাতে ট্রেনিংয়ে এসেছে। তো ওনাকে নিয়ে আসতে পারাতে আরও বেশি ভালো লাগছিল। আর শর্মি আপু আজকে সাদা একটা ড্রেস পরেছে, শর্মি আপুকেও ভালো লাগছিল। তো তামান্না আপু সব বাচ্চাদের খাওয়াই দিচ্ছিল। এটা খুব বড় একটা কাজ, তাই না? এই তারপর টেবিলে চলে আসলাম, এখানেও বাচ্চারা বসেছে। ফারিসা আর সীমাত খাওয়া দিচ্ছিল তার ছেলেকে, সাথে জারিফও বসেছে। তো আস্তে আস্তে সবাই খাবারগুলো টেবিলে আনছি আর তোমাদের দেখাচ্ছি। পুরো টেবিল ভরে গিয়েছিল। বেসিকলি ও কিন্তু অনেক আইটেমস করে, বাট তারপর আজকে অনেক করেছে, কিন্তু আরও অনেক করে। তো আমরা ওকে আগের দিন জানিয়েছি আর ও একা হাতেই করেছে। মাশাল্লাহ, শুক্রিয়া। এবং আমরা অনেক দোয়া করি, স্পেশালি আমি দোয়া করি আমার এই ছোটো খালার জন্য। ওর আত্মা অনেক বড় এবং ওর মন মানসিকতাও অনেক বড়, যেটা সবার জন্য করে থাকে। ও হচ্ছে কি আসলে নিঃস্বার্থভাবে সবার জন্য করে, কিন্তু কখনো ও বেনিফিট কিছু চায় না। এই মন মানসিকতাও কিন্তু সবার মধ্যে নাই। তো আমি দোয়া করি সবার মধ্যে এই মন মানসিকতা থাকুক, আমার মধ্যেও থাকুক। আমি জানি না আমার মধ্যে আছে কিনা, সেটা তোমরা বলতে পারবা। তো দেখতে পাচ্ছ বাচ্চারা খুব এনজয় করছিল। বলছিলাম যে চলো ভিডিও করে দিই, তো ওরা একটু নাচানাচি করছিল। আর এখানে সাফওয়ান কোক খাচ্ছে আর মোবাইল দেখছিল। খাবার রেডি করা হচ্ছে, গরম করা হচ্ছে, আনা হচ্ছে। তো আনার পর সবাইকে ডাকা হবে, একসাথে খাবো। আর আজকে স্পেশালি আদনান এসেছে, যেটা আমার ছোটো খালা খুব পছন্দ করেছে। অনেকদিন ধরে আদনানকে আসতে বলছিল, আদনান কোনোভাবেই সময় দিতে পারছিল না। তো ভাইয়া আসার কারণে হয়তো বা আসা, কারণ নিজের খালার শাশুড়ির বাসায় গেস্টরা আসছে, ও নাই, এটা দেখতে কেমন অড লাগে না? তো ওকে জোর করে আনানো হয়েছে বলা যায়, বা ও নিজ থেকে এসেছে। আসার পর ওকেও বসিয়ে দিয়েছে। আর ও একটু ডায়েটে আছে এখন, বলেই নিয়েছিলাম আগে, যার কারণে ওকে অল্প অল্প খাবার আমি খাওয়াই দিচ্ছিলাম। প্রথমে রোস্ট দিয়ে শুরু করেছি, ভর্তা ভাজি সব কিছু কিন্তু খাওয়া হয়েছিল। তো ভাইয়া এবং আদনান এখানে বসেছিল, একটু ক্যাপচার করেছি। তারপর সবাইকে ডাকা হচ্ছে, সবাই টেবিলে চলে আসছে। এখন সবাই একসাথে আমরা ডিনার করব। ডিনার করে নিয়েছি সবাই সবার মতো করে। তো এখন আমরা যেটি করছি, এই যে দেখো, আমরা এখন ডেজার্ট খাচ্ছি। ভাইয়া অনেক মজার মজার মিষ্টি এনেছে, আর যেটা দেখে আমার খালাও বলছিল যে এত মিষ্টি। আর ও ধন্যবাদ জানিয়েছে ভাইয়াদের যে এত মজার মজার মিষ্টি আনার জন্য, যেটা আমি আজকে আমার ভিডিওতে বলে দিয়েছি। স্পেশালি এই কালো জামের জন্য, আমার খালার খুব পছন্দ এই কালো জাম। তারপর আমরা এই কালো জাম খেয়ে, মানে মিষ্টি খেয়ে, ডেজার্ট খেয়ে যার যার মতো করে বাসায় চলে যাচ্ছি। খুব খারাপ লাগছিল ছোটো খালার জন্য। যাই হোক, এটাই ছিল আজকের আয়োজন। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।